দিনটি ছিল 31শে ডিসেম্বর। হঠাৎ করেই প্ল্যান করলাম যে কাছাকাছি একটু ঘুরে আসা যাক। ছোটো থেকেই নদী ঝর্ণা খুব ভালোবাসি। সামনে থেকে বহু নদী দেখলেও কখনো ঝর্ণা দেখা হয়নি, কখনো কোনো নদীর উৎপত্তি স্থল দেখা হয়নি। তাই ঠিক করলাম এবারে কাবেরী নদীর উৎপত্তি স্থল দেখা যাক। খুব সকালে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম। ব্যাঙ্গালোরের বেশিরভাগ রাস্তাই এখনও আমাদের অজানা, তাই আমাদের পথ চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র বন্ধু ছিল গুগল ম্যাপ। তাই তাকেই অনুসরণ করে বেরিয়ে পড়লাম শিভানা সমুদ্রার উদ্দেশ্যে। আজ রবিবার হওয়া সত্ত্বেও এই রোডটায় খুব একটা ট্রাফিক ছিল না। ওমা, ওই দূরে দেখুন কত সুন্দর একটা মূর্তি, খুব সম্ভবত বোধহয় বুদ্ধের মূর্তি। কি বিশাল আয়তন নিয়ে দাঁড়িয়ে আছে, এখনও তৈরি হচ্ছে বোধহয়। বেশ খানিকটা পথ অতিক্রম করার পর আমরা এখন রামনগরার রাস্তা ধরলাম, আর এই সোজা পথটা যাচ্ছে মাহেশপুর পর্যন্ত। এখান থেকে মাহেশপুরের দূরত্ব প্রায় 104 কিলোমিটার। দূরে নাম না জানা কত পাহাড় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন মুক্তোর মালা, একটা অন্যটার সঙ্গে কত সুন্দরভাবে যেন গাঁথা আছে। সত্যিই প্রকৃতির কত সুন্দর সৃষ্টি। এক নিমেষে ভারাক্রান্ত মনও কত আনন্দে যেন ভরে যায়। এই প্রথমবার অচেনা অজানা রাস্তায় আমরা দুজন। চেনা পথে তো রোজই চলি, আজ না হয় অচেনা কী সঙ্গী করলাম। ছোট থেকেই পাহাড় আমার বড় প্রিয়। কেউ যদি বলে পাহাড় আর সমুদ্রের মধ্যে তুমি কাকে বেছে নেবে, একবারও না ভেবেই আমি পাহাড়কে বেছে নেব। পাহাড়ের চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, কখনো রুক্ষ কখনো সবুজে মোড়া, বৃষ্টির জলের ঝর্ণা হয়ে ঝরে পড়া, ঠিক যেন আমাদের জীবনের গল্পের মতো। কখনো খারাপ সময়, কখনো ভালো সময়, কখনো খুব দুঃখে এক রাশ চোখে জল নিয়ে কান্নায় ভেঙে পড়া। যেমন করে পাহাড়ি ধস নামে, পথের দুদিকে বিস্তীর্ণ পাহাড়, নীল আকাশ দেখে মনটা খুব খুশি হয়ে গেল। ব্যাঙ্গালোরের ম্যাজিস্ট্রিট থেকে শিভানা সমুদ্রার ডিস্ট্যান্স ছিল মোটামুটি 130 কিলোমিটার। এতটা পথ অতিক্রম করে যখন পৌঁছালাম, চোখের সামনে এত সুন্দর ঝর্ণা দেখে পথের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। আমরা এখন শিভানা সমুদ্রা ওয়াটারফলসে। পাহাড়ি ঝর্ণার গর্জন শুনতে পাচ্ছেন? কি ভয়ঙ্কর সুন্দর, তাই না? এটা তো ডিসেম্বর মাসে এসেছি, বর্ষার সময় এর রূপ হয় প্রকাণ্ড। এই প্রথমবার এত বড় ঝর্ণা, তাও চোখের সামনে। চারদিক জঙ্গলে ভরা, কি বিশাল ঝর্ণা। এখান থেকেই কাবেরী নদীর উৎপত্তি। আর এখানেই ঘটল এক মজার কাণ্ড। আইসক্রিম কিনেছিলাম জানেন, শুধুমাত্র প্যাকেটটা খোলার অপেক্ষায়। অমনি দুজন পবনপুত্র এসে হাত থেকে নিল কেড়ে। কি আর করার, ওদেরও তো পেট আছে। একটা তো কেড়েই নিল, আর একটা স্বইচ্ছায় দিয়ে দিলাম। আর এখানে চলছিল সিআরপিএফের চেকিং। ওনারাও এই তপ্ত রোদে নিজেদের ডিউটি করে যাচ্ছেন। এবার আমরা বেরিয়ে পড়েছি শিভানা সমুদ্রা থেকে বারাচুক্কি গগনাচুক্কির উদ্দেশ্যে। ওটাও কাবেরী নদীরই আর একটা বিট। পৌঁছে গেছি বারাচুক্কি ওয়াটারফলসে। গাড়িটা দূরে পার্ক করে বেশ কিছুটা হেঁটে নিচে নামলাম। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ে কোনো চার্জ লাগেনি। প্রথমে আপনাদের যে ঝর্ণাটা দেখালাম, তার থেকেও এর আকার আয়তন বিশাল। লোকাল কিছু মানুষের কাছে শুনলাম এটা নাকি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আরও বিশাল আকার নেয়। যেহেতু তখন বর্ষার সিজন, তাই জলের পরিমাণও ভীষণ বেড়ে যায়। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, একে অন্যের কাঁধে যেন কাঁধ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়ি ঝর্ণায় সারা বছর আমাদের খাবার এবং ব্যবহারের জল প্রদান করে। ব্যাঙ্গালোর মূল শহরের বেশিরভাগ জল সাপ্লাই এই কাবেরী নদীর জল থেকেই হয়। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম একটি লেকের উদ্দেশ্যে। এই ওয়াটারফলস থেকে লেকের দূরত্ব মোটামুটি 3-4 কিলোমিটার। গিয়ে দেখি বেশ সুন্দর বোটিংয়ের ব্যবস্থাও আছে। না, এটা কোনো যন্ত্রচালিত বোট না, এখানকার মানুষেরই হাতের তৈরি
চুবড়ির মতো দেখতে। ওনাদের জিজ্ঞাসা করতে জানালো একবার ঘুরিয়ে নিয়ে আসার জন্য মাথা পিছু 200 টাকা করে নেবে। তাই আমরাও উঠে পড়লাম বোটের মধ্যে। ওনারা সেফটি জ্যাকেট প্রোভাইড করলেন, সেগুলো পরতে হলো। 3 দিকে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে এই ছোট্ট একটি লেক। আয়তনে যে খুব ছোট তাও কিন্তু না। লেকের মাঝখান পর্যন্ত গেলাম। ভয় আর আনন্দ দুটো মিশে যেন এক অন্য রকম অনুভূতি। उधर लेके जाएंगे, उधर अंकल, इस साइड। अच्छा, कावेरी का वाटर है। कावेरी कावेरी कपिल। লেকের মাঝখানে নিয়ে গিয়ে উনি ওনার কারিগরি দেখাতে শুরু করলেন। মাত্র একটা দাঁড়ের সাহায্যে উনি যে কিভাবে এত বড় বোটটাকে ওইভাবে ঘোরাচ্ছিলেন সে তো আমার ধারণার বাইরে। সেই এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এখান থেকে আবার যেন পড়ে না যাই। এই রকম বোট চড়ার অভিজ্ঞতা আমার এই প্রথমবার। এই অভিজ্ঞতা আবার ভয় আর আনন্দ মিশিয়ে। বোটিং কমপ্লিট হওয়ার পর লেকের ধারে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। প্রায় 20 কিলোমিটার গহীন জনমানব শূন্য পথ। যত দূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। স্মৃতির পাতায় রয়ে যাবে এই সুন্দর অভিজ্ঞতা। কর্মব্যস্ততায় জীবন যখন খুব ভারাক্রান্ত হয়ে পড়ে, প্রকৃতির এমন সৌন্দর্য সব ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে দেয়।